বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সাধারণ চাল কুমড়ার অসাধারণ একটি নিরামিষ রেসিপি। এটা খেতে এতটাই মজার হয় যে তোমরা একবার বানিয়ে না খেলে বুঝতে পারবে না। চাল কুমড়া তো তোমরা অনেকেই অনেকভাবেই বানিয়ে খাও। একবার অন্তত যে কোনো নিরামিষ দিনে আমার মতো করে বানিয়ে দেখো, আমি গ্যারান্টি এর স্বাদ কোনো দিনও ভুলতে পারবে না। চলো তাহলে দেরি না করে দেখে নেই আজকের এই রেসিপি। এখানে আমি ছোট্ট একটা চাল কুমড়া নিয়েছি, একদম তাজা ফ্রেশ। প্রথমে একটা বটির সাহায্যে ছালটাকে ছাড়িয়ে নেব। ছালটা ছাড়ানো হয়ে গেল, এবারে মাঝখান বরাবর দুটো পিস করে নিলাম। এবার আরও একটা পিস করব। আমি ছোট ছোট টুকরো টুকরো করে এটাকেই কেটে নেব। দেখতেই পাচ্ছ তোমরা, একই সমান করে আমি কেটে নিচ্ছি। সবগুলো এইভাবে কেটে নিতে হবে। সবগুলো কাটা হয়ে গেল। এবার এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ মেখে এটাকে আমি ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি। এটা আমার মাখা হয়ে গেছে। এবার একটা ওভেনে প্যান বসিয়ে দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসছে, এবারে কুমড়োটা আমি ভেজে নেব। আলু যেভাবে আমরা ভেজে নিই, কুমড়োটাও সেভাবেই আমি ভেজে নেব। একটু উল্টিয়ে পাল্টিয়ে 2 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিতে হবে। একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর একটা কথা, আমার যে ঘরের পর্দাটা আছে সেই কারণে একটু বেশি পিঙ্ক দেখাচ্ছে পর্দার কালারটার জন্য। এটাকে এবার আমি উঠিয়ে নিচ্ছি। এবারে ওই তেলেই রান্না করব। 2টো শুকনো লঙ্কা, ছোট এলাচ আর 2 টুকরো ছোট ছোট দারুচিনি দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নিয়ে এখানে সাদা জিরে দিয়ে দিচ্ছি। এটাও একটু ভেজে নিতে হবে যতক্ষণ না সুন্দর একটা স্মেল বের হয়। আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা। যেহেতু এই রান্নাটা একদমই নিরামিষ, এখানে আমি আদা বাটা দিয়েই করব। এটা ভাজা হয়ে গেছে, আদার কাঁচা গন্ধটাও চলে গেছে। এখানে 2টো মিডিয়াম সাইজের আমি টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর একটু লবণ দিয়ে দেবো, তাহলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। লবণ দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটো নরম হয়ে আসছে। এবারে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটোর গায়ে যে কাঁচা গন্ধটা আছে সেটা যতক্ষণ না চলে যাচ্ছে। আর টমেটোটাও নরম হয়ে আসছে। টমেটোটা কিন্তু নরম হয়ে আসছে। এখানে আমি কিন্তু 2 টেবিল চামচ দই দিয়ে দিয়েছি। এটা স্কিপ হয়ে গেছে, এর জন্য আরও একটু দই দিয়ে দেখাচ্ছি। আমি দইটা দিয়েছি। মোটমাট আমি 3 টেবিল চামচের মতো দই দিয়ে দিলাম। টক দই। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি, না হলে দইটা কিন্তু ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই দই দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন। দই দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু রিলিজ করছে। মশলা যাতে পুড়ে না যায়, সামান্য আমি দইয়ের বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আবারও কিন্তু আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষিয়ে নেওয়া যায় রান্নাটা ততই সুন্দর হয়। এই জলটাও কিন্তু আমার শুকিয়ে যাচ্ছে। আর একটু জল দিয়ে দিলাম যাতে করে মশলা ভালোভাবে কষানো হয়।
এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট মশলাটাকে আমি রান্না করব। 2 থেকে 3 মিনিট আমি স্লো ফ্লেমে রান্না করে নিয়েছি। ঢাকনাটা খুললাম, তেলটা কিন্তু উপরে ভেসে আসছে। মশলাটা পারফেক্টভাবে আমার কষানো হয়ে গেছে। এবারে আমি এখানে 10 থেকে 12টা কাজু বেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এই নিরামিষ রান্নায় এভাবে বাদাম বেটে দিলে খুব সুন্দর টেস্টি হয় আর খেতেও ভালো লাগে। যে কোনো নিরামিষ দিনে এই রান্নাটা করে দেখবেন, খুব ভালো লাগবে। এটা সাদা ভাত, রুটি, পরোটা যার সঙ্গেই খান না কেন, যার সঙ্গে সার্ভ করেন না কেন, খুবই টেস্টি হবে। এটা কষানো হয়ে গেল। এবার যে আমি ভেজে রাখা কুমড়োটা রেখেছি সেটা দিয়ে দিলাম। এটা কিন্তু 80% মতো কুক হয়ে গেছে ভাজার সময়। এটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে, তাতে করে মশলাটা ভিতরে ঢুকে যাবে। বন্ধুরা, আশা করছি রেসিপিটি তোমাদের খুব ভালো লাগবে। এই নিরামিষ রান্না যেহেতু সামান্য চিনি দিলাম, নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। চিনি নিজের পছন্দ মতো দেবে, যদি বেশি খেতে চাও একটু বেশি দেবে। এবারে জল দিয়ে দিলাম। এই জলে আমার সবজিটা কুক হয়ে যাবে, রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। খুব যে একটা বেশি জল তা না, সামান্য জল দিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে রাখবো। ঢেকে 2 থেকে 3 মিনিট রান্না করব। 2 থেকে 3 মিনিট পর চলে আসলাম। জলটা কিন্তু একদম টেনে গেছে। যেহেতু আমি এটা গা মাখা করে নেব, ঝোল ঝোল করব না। এবারে উপর থেকে গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব, জলটা যাতে আর একটু শুকিয়ে যায়। রান্নাটা মোটামুটি শেষ। আমি এবার গ্যাস ফ্লেমটা অফ করে দেব। একটু ঢেকে 2-3 মিনিট রাখবো। একদম স্লো ফ্লেমে রেখেছি, তেলটাও কিন্তু একদম উপরে ভেসে উঠছে। এবার এটাকে সার্ভ করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে, কতটা ইয়াম্মি। একবার হলেও ট্রাই করবেন, দেখবেন এটা খেতে অত্যন্ত টেস্টি হয়। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবে, যাতে করে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায় আর এইরকম নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পারো। আজ এ পর্যন্তই, দেখা হবে পরে আরেকটি নতুন রেসিপিতে। আর যারা ফেসবুক থেকে দেখছো, পেজটি ফলো করে রাখবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।